নির্বাচন দিতে ব্যর্থ হন, সেক্ষেত্রে জনগণের জেলা পরিষদ, জনগণের আঞ্চলিক পরিষদ জনগণ কিন্তু দখল করে নেবে ইনশাআল্লাহ। জনগণের নাগরিক অধিকার আপনি সুনিশ্চিত করতে চান, সর্বপ্রথম জেলা পরিষদের নির্বাচন আপনাকে দিতে হবে। আপনি যদি আপনার পছন্দের লোকজন দিয়ে যদি আপনি জেলা পরিষদ গঠনের চেষ্টা করেন, সেক্ষেত্রে আপনি দেখেছেন গত 2 মাস আগে আপনার মন্ত্রণালয় কি পরিমাণে বিশৃঙ্খলা তৈরি হয়েছে। আমরা শুনতে পেয়েছি শুধুমাত্র এই জেলা পরিষদ গঠন নিয়ে আপনার একজন মন্ত্রীকে পর্যন্ত নাকি পদত্যাগ করতে হয়েছে। সুতরাং আপনাকে বুঝতে হবে এই জেলা পরিষদ অন্যান্য জেলা পরিষদের মতো খুব স্বাভাবিক জেলা পরিষদ নয়। পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদে প্রায় 30টা বিভাগ সেখানে সমন্বয় কাজ করে। একটা মন্ত্রণালয় 10টা মন্ত্রণালয় যে বাজেট হয়, একটা জেলা পরিষদের সে বাজেট হয়। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি আপনারা করে দিলেন, আপনারা বললেন পাহাড়ে শান্তি চুক্তির মধ্যে দিয়ে নাকি শান্তি প্রতিষ্ঠা হবে, কিন্তু শান্তি চুক্তির মধ্যে দিয়ে এমন জেলা পরিষদের সিস্টেম আপনারা কুশল করে দিলেন যেটার মধ্যে দিয়ে পাহাড়ে অশান্তির আগুন আরো বেশি দাউ দাউ করে জ্বলে উঠছে। আমরা ওই জেলা পরিষদের জ্বালার চাই না, আমরা পাহাড়ে শান্তি চাই। আপনাকে পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা করতে হলে জনগণের ম্যান্ডেট নিয়ে যত দ্রুত সম্ভব ভোটার তালিকা হালনাগাদ করে পাহাড়ের জনমানুষের অধিকারকে, পাহাড়ের জনমানুষের পছন্দকে, পাহাড়ের জনমানুষের রায়কে আপনার প্রাধান্য দিতে হবে। আমরা স্পষ্টভাবে বলে দিচ্ছি, আমরা হুঁশিয়ার করে বলে দিচ্ছি, পার্বত্য চট্টগ্রামের জনগণের অধিকার নিয়ে আপনারা অনেক খেলেছেন, আর খেলার চান্স নাই। সব খেলার দিন 24শে জুলাই শেষ হয়ে গেছে। আমরা শুধু একটা নির্বাচিত সরকারের অপেক্ষায় ছিলাম। আমরা চেয়েছিলাম একটা নির্বাচিত সরকার এসে পার্বত্য চট্টগ্রামে সকল বৈষম্য দূর করবে, পার্বত্য চট্টগ্রামের জনমানুষের অধিকার নিশ্চিত করবে। সরকার যেহেতু দায়িত্ব নিচ্ছে না, আমরা কিন্তু আর অপেক্ষা করতে পারছি না। আমাদের ধৈর্যের কিন্তু ভাব ভেঙে যাচ্ছে। আমরা সরকারকে স্পষ্টভাবে দাবি জানিয়ে দিচ্ছি, দ্রুত পার্বত্য চট্টগ্রামের জেলা পরিষদ, আঞ্চলিক পরিষদ সহ নির্বাচন আপনি দিন।